দর্শক, নির্বাচন কমিশনে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, এ পর্যন্ত কতগুলো আবেদন নিষ্পত্তি হলো, কি বলছেন আবেদনকারীরা, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে আসলে তৃতীয় দিনের মতো কিন্তু আপিল শুনানি চলছে। আজকে কিন্তু কার্যতালিকায় ৭০টি আপিলকে নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথমার্ধে অর্থাৎ লাঞ্চ বিরতির আগেই আমরা দেখেছি যে ৩৫টি আবেদনের নিষ্পত্তি করেছেন। এর মধ্যে ১৯ জন প্রার্থীকে কিন্তু বৈধতা দিয়েছেন এবং আমরা যেই জিনিসটি লক্ষ্য করেছি যে ১৯টির মধ্যে বাকি ১৩টি কিন্তু অবৈধ ঘোষণা করেছেন। ১৩টি অবৈধ ঘোষণা করেছেন এবং নিষ্পত্তি হয়নি এই তালিকায় রয়েছেন ৪টি। এখন পর্যন্ত আমরা যদি বলি যে গত ৩ দিনের যেই শুনানি হয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে ১২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের এই আপিলে। তবে যাদের মনোনয়নকে বাতিল করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা ধরি যে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, তাকে কিন্তু তার মনোনয়নটি বাতিল করা হয়েছে এবং সেখানে তাকে যেটি উল্লেখ করা হয়েছে যে তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যে কারণে তার বায়াত বাতিল করা হয়েছে। তখন তিনি কিন্তু অভিযোগ করেছেন যে আসলে দ্বৈত নাগরিক এবং নাগরিকত্ব স্যালেন্ডার করার পরেও অনেককে দেওয়া হয়েছে, তিনি যথেষ্ট কাগজপাতি দেওয়া হয়েছে কিন্তু তার সাথে তিনি ন্যায় বিচার পাননি, এরকম কিন্তু তিনি অভিযোগ করেছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আজকে জাতীয় পার্টির ৩টি মনোনয়ন কিন্তু স্থগিত হয়েছিল, সেটির কিন্তু আপিল শুনানির কার্যতালিকায় রয়েছে। তার মধ্যে আমরা দেখেছি এর মধ্যে একটি কিন্তু বৈধতা পেয়েছে। তার পরবর্তীতে আমরা দেখছি যে জাতীয় পার্টির মহাসচিব তিনি কথা বলেছেন, তিনি যেটি বলছিলেন যে আসলে এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, যে কারণে তাদের এই প্রার্থী এবং তাদের যে কার্যক্রম সেগুলি বাধাগ্রস্ত হচ্ছে, এই অভিযোগ কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে আসলে প্রথমার্ধের যেই কার্যক্রম সেটি কিন্তু ১ ঘন্টার বিরতি, তার পরবর্তীতে বাকি যে ৩৫টি রয়েছে সেটি নিয়ে কিন্তু কার্যক্রম ২টা থেকে শুরু হবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য।